গুয়াহাটি স্টেশন থেকে ফাইনালি আমরা মাত্র 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি উমিয়াম লেকের একদম সামনে। এই যে গেটের সামনেটা, আর এখানে পার হেড 42 টাকা করে টিকিট উইথ জিএসটি দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এই যে টিকিট। তো চলুন ভিতরে দেখা যাক। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখানে ট্রেকিং করে নিচের দিকে নামছি। এছাড়া পাশ থেকে সোজা রাস্তাও রয়েছে। তো যেহেতু আমরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, সেই জন্য আমি এবং পাপ্পাদা পেছনে আছে, আমরা দুজনেই এই রাস্তা দিয়ে নামছি এই ভিউ পয়েন্টটাকে এনজয় করার জন্য। দেখতে পাচ্ছেন মাটি, লাল মাটি। আসো আসো, সবাই তো ট্রেকিং শুরু। এখানে কিছু বোর্ডের উপর ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বোট চালানো, ফিশিং করা, সুইমিং করা, স্নান করা, জামা কাপড় কাচা আর নোংরা করা লেকটাকে, এই সব জিনিসগুলো পুরো স্ট্রিক্টলি প্রোহিবিটেড আছে। তো যাই হোক, আমরা এখন লেকের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লেকের মাঝে এবং সামনে দুটো পরিত্যক্ত ভেসেল দেখা যাচ্ছে। তো এই লেকে আপনারা স্পিড বোট চড়তে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, জানেন দেখতে পাচ্ছেন কি না। পিছন দিকে টিকিট কাউন্টার আছে, যেখানে 3 জন করে চড়াবে, 5 মিনিট আর 600 টাকা নেবে। শিলংয়ের পথে বের হলেই চারপাশে যেন সবুজে মোড়া পাহাড় আপনাকে স্বাগত জানাবে। কিন্তু পথের ধারে হঠাৎ করেই চোখ পড়বে এক বিস্তীর্ণ নীল জলরাশি। এটাই উমিয়াম লেক, যাকে অনেকেই বড়া পানি নামে চেনে। প্রথম দেখাতেই মনে হয় যেন পাহাড়ের বুকে আয়নার মতো জড়িয়ে আছে এই হ্রদ। 1960 সালে বড়া পানি নদীর উপর বাঁধ তৈরি করে যে হ্রদ সৃষ্টি হয়েছিল, আজ তা শুধু বিদ্যুতের উৎস নয়, পর্যটকদের মন জয় করে নেওয়া এক অভূতপূর্ব ভ্রমণস্থল। লেকের চারপাশের পাহাড় যেন হ্রদকে আলতো করে জড়িয়ে রেখেছে, আর তার মাঝখানে শান্ত জলের ঢেউ ভেসে চলেছে। এখানে এসে শুধু চোখ মেলেই প্রকৃতির সৌন্দর্য দেখা নয়, বরং আছে নানা রকমের অ্যাডভেঞ্চারের সুযোগ। নৌকা বিহার, কায়াকিং, জলক্রীড়া কিংবা ক্যাম্পিং। ভোরবেলা লেকের উপর হালকা কুয়াশা আর সন্ধ্যার সময় সূর্যাস্তের লাল আভা, এই 2 সময়ের দৃশ্য মনে গেঁথে যাবে আজীবনের জন্য। যদি আপনি শিলংয়ে ভ্রমণে আসেন, তাহলে উমিয়াম লেক অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এখানে আসা মানে এক মুহূর্তের জন্য হলেও ব্যস্ত শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে ডুবে যাওয়া।